বাংলাদেশ দলে কি মাহমুদুল্লাহ ও তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটিং নেই? প্রত্যেক দিন এই দুজন ব্যাটার ছাড়া বাংলাদেশ দলে আর কেউ রান করতে পারে না। আজকের খেলাটি দেখে মনটা এমন খারাপ হয়েছে যে ভিডিও বানানোর আগ্রহটাই নষ্ট হয়ে গেছিল। কিন্তু কি করব, চ্যানেল চালাতে গেলে একটা আড্ডা ভিডিও তো দিতেই হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এমন খেলা দেখে মনটা খুবই খারাপ। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ মাত্র 4টি রানে ব্যবধানে হেরেছে। প্রতিদিনকার মতো আজকের খেলাও টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিয়েছি। প্রত্যেকদিন এই অবস্থার জন্য বাংলাদেশ প্রত্যেকটি খেলায় হারে। বাংলাদেশের এই অবস্থার যতদিন পর্যন্ত উন্নতি না হবে, বাংলাদেশ দল জয়লাভ করতে পারবে না। একই ম্যাচে একই ওভারে একই বোলারদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় কিভাবে খেলে, তাহলে তারা কেন খেলতে পারে না? মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয় যদি আজকের খেলায় না থাকতো, তাহলে বাংলাদেশ আরো আগে আউট হয়ে যেত। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য বাংলাদেশ দল এভাবে যদি প্রত্যেকদিন হারতে থাকে, তাহলে এত টাকা খরচ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালানোর কি দরকার ছিল? তাদেরকে পুষিয়ে ফেলে বড় করার কি প্রয়োজন? তাদেরকে বাংলাদেশ দলের কোনো উপকারে যদি না আসা হয়। আজকের ভিডিওতে বেশি কিছু বলতে পারলাম না, মনটা খুবই খারাপ। যদি অকাঠ্য ভাষায় কিছু বলার অধিকার থাকতো, তাহলে আজকে বাংলাদেশ দলকে নিয়ে বলতাম। বাংলাদেশের বোলাররা এত সুন্দর করে একটি ম্যাচ আটকে দেওয়ার পর ব্যাটাররা এসে খেলাটাকে নষ্ট করে দেয়। বাংলাদেশ দলে কি আসলে কোনো ব্যাটার তৈরি হবে না? না সারা জীবন এভাবেই যাবে? আমাদের মনকে নিয়ে খেলা করার তাদের কোনো অধিকার নেই। তবুও কিন্তু তারা আমাদের এই ক্রিকেট প্রেমী দর্শকদের নিয়ে খেলা করছে। তাদের ব্যর্থতার জন্য আমরা প্রত্যেকটা দিন ম্যাচ হারি। এই ম্যাচ হারা কোন দিন দূর হবে তা আসলে আমরা বুঝতে পারি না। প্রিয় দর্শক, কার কি মনের আবেগ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।